হ্যালো, আমাদের হ্যান্ড পেইন্টের কোর্সে কিন্তু অলরেডি অনেকেই ভর্তি হয়ে গেছে। আরও অল্প কিছু মানুষজন ভর্তি নেওয়া হবে। যারা হ্যান্ড পেইন্টের অনলাইন কোর্সে হ্যান্ড পেইন্ট শিখতে চান তারা নক করবেন। নক করে ভর্তি হয়ে যাবেন দ্রুত। কারণ জুলাইয়ের শুরুতেই আমাদের কোর্সটা চালু করতে যাচ্ছি। আর এবার যদি ভর্তি হতে না পারেন এরপরে 4 নাম্বার ব্যাচ আবার কখন আসবে ঠিক নেই। কারণ সেকেন্ড ব্যাচে অনেকেই ভর্তি হতে পারেন নাই, অনেকেই অপেক্ষা করছিলেন। এখন অনেকেই তো নক করেন পরে ভর্তি হবেন বলে আশা করে থাকেন, কিন্তু সেইভাবে আমি সময়টা দিতে পারি না। আর কারো আইডিটাও ওইভাবে রাখা হয় না, এত মানুষ নক করেন। তো যারা সেকেন্ড ব্যাচে ভর্তি হতে পারেননি তারা এই থার্ড ব্যাচে ভর্তি হয়ে যান। থার্ড ব্যাচে ভর্তি হয়ে হ্যান্ড পেইন্টের সম্পর্কে শিখতে পারবেন। ব্লক, স্ক্রিন পেইন্ট, তারপরে আরও কি আছে, টাই ডাই, এসব কিছু, বাটিক, এসব কিছু ইনশাল্লাহ আমাদের এই কোর্সে পেয়ে যাবেন। তবে আমাদের কোর্সের মূল বিষয় হ্যান্ড পেইন্ট। হ্যান্ড পেইন্ট একদম হাতে কলমে সুন্দর করে শেখানো হবে। যাদের একদম বেসিক থেকে শুরু করতে চান তারাও শুরু করতে পারেন, কারণ আমাদের এই কোর্সটা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যে কোনো কাজ শেখানোর চেষ্টা করব। যদি আপনারা সময় দিয়ে সুন্দর করে পরিশ্রম করার মন মানসিকতা নিয়ে কাজ শুরু করতে পারেন তাহলেই কিন্তু সফল হবেন। তো আমি আজকে একটা পায়জামা পেইন্টিং করছি। পায়জামা পেইন্টিংটা এখানে একটা শিউলি ফুলের পায়জামা, এটা সাথে কামিজ ওড়নাও আছে। তো এই পায়জামা 3 পিসটা যদি অর্ডার করতে চান আমাদের পেজে অর্ডার করে ফেলবেন। স্টিচ আনস্টিচ দুইভাবেই অ্যাভেলেবেল, তবে স্টিচ নিলে বেশি ভালো, কারণ আমাদের ড্রেসগুলো একেবারে মাপ অনুযায়ী সুন্দর করে স্টিচ করে তৈরি করে দেওয়া হয়। গলা সুন্দর করে হাতে সেলাই করে দেওয়া হয়। এই যুগেও কে এত সুন্দর ফিনিশিংয়ে সেলাই করে দেয়, কোনো পেজ দেয় কিনা জানি না, তবে আমাদের সেলাইগুলো একদম খুবই ভালো কোয়ালিটির। যাই হোক, আর যারা এই হ্যান্ড পেইন্টের রং নিতে চান, রেডি রং, তারাও জাফরান ভাই জান্নাতে নক করলে সুন্দর করে যে কোনো যত পিস ইচ্ছে নিতে পারবেন। তো যারা, আর এই ভিডিওটা আমার স্পেশালি করা যারা এই কি বলে কোর্সে ভর্তি হতে চান। মাঝখানে তো সেকেন্ড ব্যাচের কোর্স যখন অর্ধেক ক্লাস শুরু হয়ে গেল, অনেকেই নক করেছেন কোর্সে ভর্তি হবেন, কোর্সে নিতে, তখন আসলে আর নেওয়া সম্ভব হয় না। কারণ দেখা যায় কি, আমি যখন প্রথম ক্লাসটা করাই, এই প্রথম ক্লাসের সমস্যাগুলো এটা সেকেন্ড ক্লাস পর্যন্ত নেওয়া যায়। এরপরে আবার সেকেন্ড থার্ড ক্লাস, একটা কোর্সের 15টা ক্লাস হয়ে গেলে এরপরে কেউ যদি সমস্যা বলে তখন দেখা যায় যে ওইভাবে আবার শুরু থেকে তাকে শেখানো লাগে। একসাথে সবাইকে শেখানোর সময় যদি কোনো সমস্যা হয় সেটা আসলে এক ব্যাপার, আবার যখন আমি অন্য আরেকটা কোর্স রানিং থাকে, আগের কোর্সে কেউ ক্লাস করে বলতেছেন যে আপু এই কোর্সে ভর্তি, এই কোর্সের এই ক্লাসটাতে এই সমস্যাটা, এটা কীভাবে কী করব, তখন আসলে একটা ভেজাল হয়ে যায়। এটা আসলে ওইভাবে টাইম দেওয়া সম্ভব হয় না। তবে যারা রানিং কোর্সে ভর্তি হবেন, রেগুলার ক্লাস না, রানিং কোর্সে ভর্তি হবেন, তাদেরকে যে মনিটরে সুন্দর করে কাজগুলো শেখানো হয়, একেবারে সবার সাথে কানেক্টেড হয়ে, সবাই আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমার আইডিতে নক করে আমাদের একটা প্রাইভেট গ্রুপ আছে, প্রাইভেট মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে সবার সমস্যাগুলো বলতে পারেন, সবার কাজগুলো দেখাতে পারেন। প্রতিদিন সবার হোমওয়ার্কের খোঁজ নেওয়া হয়। এইভাবে শত শত স্টুডেন্ট নিয়ে আসলে কোর্স করা যায় না। এইভাবে খুবই অল্প স্টুডেন্ট নিয়ে আমি কোর্সটা চালাই। আমার কাছে দরকার, যদি আমার 10 জন স্টুডেন্টও অনেক ভালো করে কাজ পারে, সেটা আমার জন্য অনেক ভালো লাগার হবে। সেই তুলনায় আমি খুবই অল্প পরিমাণ স্টুডেন্ট নিয়ে ক্লাস শুরু করতে চাচ্ছি। যারা ভর্তি হবেন হয়ে যান।